আজকে আমি খুশি, দেখুন গাড়ি করে লোক আনিনি আমরা। এখানে তো যা আছে 30 ভাগ 70 ভাগ বাড়ির পথে হাজার হাজার মানুষ এসেছেন। দুদিক থেকে রাস্তায় একটাই স্লোগান দিচ্ছে, বাড়ির ছাদ, উপর থেকে ব্যালকনি, দোকানদার চপ ভাজা থামিয়ে চপ চিনি ভাজছেন, চা চিনি দিচ্ছেন, সবাই বলছেন পাল্টানো দরকার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর সমর্থনে যতই পথে মানুষের ভিড় বাড়ছে, ততই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন উতলা হয়ে পড়ছেন। এদিন যেভাবে পথসভা শেষ হবার পর বিজেপির মঞ্চে গতকাল আগুন লাগানোর প্রতিবাদে দক্ষিণ কলকাতায় শুভেন্দুর প্রতিবাদ মিছিলে মানুষ পায়ে পা মেলালেন, যেভাবে মানুষের ভিড় শুভেন্দু অধিকারীকে জনসমর্থন দিল, তাতে কোথাও যেন শুভেন্দু অধিকারী এদিন এই বার্তাটা দিয়ে দিলেন যে শুধুমাত্র ভবানীপুর নয়, ভবানীপুরের আশেপাশে বেহালা, ঠাকুরপুকুর যেসব এলাকা রয়েছে সেই সব এলাকাও যে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিরাপদ নয়, তৃণমূলের জন্য নিরাপদ নয়, সেটা এই 26-এর বিধানসভা নির্বাচনেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ হাড়ে হাড়ে টের পাবেন। আর তারই যেন এদিন একটা ট্রেলার শুভেন্দু অধিকারী দেখালেন। কিন্তু বন্ধুরা, মজার যেটা খবর হচ্ছে যে এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে ফেলেছেন তিনি দিল্লি সফর করবেন। এখন এখানে অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে তাই তো, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এসআইআর এর বিরোধিতায় ইলেকশন কমিশন ঘেরাও করতে দিল্লি যাচ্ছেন, কেননা তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেভাগেই ঘোষণা করেছেন যে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন। তো সেনাপতির সেই কথা রাখতেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। কিন্তু না বন্ধুরা, নির্বাচন কমিশনকে একা ঘেরাওয়ের সাহস দেখাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার মোটেও ভরসা হচ্ছে না যে শুধুমাত্র তৃণমূল যদি ইলেকশন কমিশন দিল্লিতে গিয়ে ঘেরাও করে তাহলে এই এসআইআর এর বিরোধিতায় কোনো কাজ হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য খেলা শুরু করেছেন। আর সেই খেলাটা কি? সেই খেলাটা হচ্ছে যে যেহেতু 1 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, 1 তারিখে নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন, তো সেই বাজেট অধিবেশনে গিয়ে পার্লামেন্টে তিনি সমস্ত মোদি বিরোধী নেতাদের সঙ্গে কথা বলবেন। মোদি বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে তিনি এই যে ইলেকশন কমিশনের ঘেরাওয়ের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা নেবেন। আর সেই কারণেই এই খবরের শুরুতেই আমি বললাম যে মজার খবর। ইন্ডিজোটের যে শরিকদের তার সেনাপতি মানে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল বিকেল উঠতে বসতে গালাগাল করেন যে ইন্ডিজোটের শরিক ছোট ভাই হেমন্ত সোরেন বাংলার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার বলে স্বীকার করতে অবাধ্য হন, আর যে রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধীর কংগ্রেসকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠুটু জগন্নাথ বলে মন্তব্য করেন, সেই কংগ্রেস কিংবা হেমন্ত সোরেনদের কাছেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার পার্লামেন্টে গিয়ে কথা বলবেন যে ইলেকশন কমিশনের সঙ্গে কি করা যায়। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ফাঁদে পড়েছেন, কোন প্যাচে তিনি পড়েছেন। মোদ্দা কথায় মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন যে তার একার পক্ষে এই এসআইআর এর বিরোধিতা করা আর কুলোচ্ছে না। তিনি যতই বাংলায় ওই এসআইআর বিরোধিতার চেষ্টা করুন না কেন, সেটা যে ইলেকশন কমিশন মোটেও গায়ে মাখছে না তার প্রমাণ তো হারে হারে তৃণমূল নেত্রী টের পাচ্ছেন। আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর জনসমর্থন যেভাবে লাগাতার বাড়ছে, এবং সেটা শুধুমাত্র জেলায় জেলায় নয়, খোদ কলকাতার বুকে দক্ষিণ কলকাতায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা তার আশেপাশে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দিল্লি একবার যেতেই হবে। তবে যখন তিনি দিল্লি যাবেন তখন নিশ্চয়ই খবর হবে। কিন্তু এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কাজটা করলেন, দক্ষিণ কলকাতায় যে ভিড়টা তিনি জমিয়ে দেখালেন, সেটা তৃণমূলের কিন্তু আতঙ্ক ঢোকাচ্ছে। আর আতঙ্ক ঢোকাচ্ছে বলেই তো এবার তৃণমূল ওই বিজেপির ছেড়ে যাওয়া মঞ্চে আগুন লাগাচ্ছে, কি বলেন? তো বন্ধুরা দেখুন শুভেন্দু অধিকারীর সেই ভিড়ের দৃশ্য। এই সবাই আশ্চর্য হয়ে যায়, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
রাজ্যসভার প্রাক্তন এবং বর্তমান লোকসভার সাংসদ, এই রাজ্যের সহপ্রভারী নির্বাচনে ভূপেন যাদবজির সঙ্গে তিনি এখানে প্রধান বক্তা ছিলেন, যিনি ভারত সরকারের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, সিআরপিএফ প্রোটেক্টিভ, যার আসার সমস্ত সূচনা এবং ডাইরেক্টর অফ সিকিউরিটির মাধ্যমে এলাকার পুলিশ তারা পায়। তারপরেও সমান তালে মাইক টাঙিয়ে রাখা হয়েছে, উনিও বলছেন, আর মাইকেও কুৎসিত স্লোগান গান বাজানো হচ্ছে, পতাকা ছেড়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সবার মধ্যে গুন্ডাদের ঢোকানো হয়েছে। আর এই ঠাকুরপুকুর থানার পুলিশ, বেহালার পুলিশ, কলকাতা পুলিশ, তারা কার্যত দর্শকের ভূমিকা নিয়েছেন, যাতে তৃণমূলের এই ছোট ছোট চোররা রেগে না যায়, রেগে গিয়ে পিসি ভাইপোকে অভিযোগ না করে, তার জন্য তারা চোখে ঠুলি লাগিয়ে তারা বসেছিলেন। তারপরে যে আগুনটা লাগানো হলো পেট্রোল দিয়ে, নেতৃত্বে কে? আমার লজ্জা লাগে ওর নাম বলতে। আমার পায়ের কাছে বসে থাকতো, এখানকার একটি পল্লে বলে এখন চললে হয়েছে। মাল তুলতে তুলতে ভুড়িও বেড়েছে, জামা কাপড়ের আদব কায়দাও বদলেছে। তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে। কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো। আজকে আনন্দপুর দেখছেন লাশের মৃত্যুর মিছিল, কালকেই এখানে মৃত্যুর মিছিল দেখতেন। কত পাশে পেট্রোল পাম্প বলুন আপনারা, পাশেই পেট্রোল পাম্প, কি হতো সর্বনাশ। সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে, যাত্রী ভর্তি, ইলেকট্রিক ট্রেন, একবার যদি একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়তো, কালকে কি হতো? তৃণমূলের দোকান কাটা, তাদের লজ্জা নেই, তারা পুড়িয়ে মারতো কাল বেহালার একটা বড় অংশের মানুষকে, দোকানগুলো পুড়তো। আজকে লজ্জা রাখার জায়গা নেই। গোটা ভারতবর্ষে ওই আগুনের যে লেলিহান শিকার ছবি, আর কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা, লালচুল কানেদুল, নাম তার যুবা তৃণমূল, চোর ডাকাত, মূর্খ অশিক্ষিত, তোলাবাজ, পুকুর বুঝানো, টোটো অটো থেকে মাল তোলা, হকারদের কাছ থেকে তোলা আদায় করা, এই সমস্ত নেশাখোর, হেরোইনখোর, এই সমস্ত ফেন্সিডিল খোর, গাঁজাখোর, বড়িখোর ডাকাতগুলো কালকে লুম্পেনের মতো এখানে চেয়ারগুলো ভেঙেছে। গোটা ভারতবর্ষ ধিক ধিক ধিক্কার জানাচ্ছে। আমরা আজকে একটা সূচনা দিয়েছিলাম যে হাঁটব, আমরা দেখব, সকালেই করতাম, রিপাবলিক ডে আছে ছিল। আমরা বিজেপি যারা করি, আমাদের বিজেপি শিখিয়েছে নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম। আজকে প্রজাতন্ত্র দিবস, তাই আমরা সকালে আসিনি, আমরা সন্ধ্যাতে এসেছি। আর এদের মাইক টাঙানো ছিল 60টা, আসছি শুনে নিজেরাই মাইক খুলেছে, পতাকা সরিয়েছে ঘনা গর্তে, সুদীপের অফিসে তালা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোথায় গেলে বীরপুঙ্গবের দল? ভেবেছ আগে যেমন রাজ করেছি তাই করব? হবে না। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই দেবে। যেমন অসুখ তেমন অসুখ। আজকে আমি খুশি, দেখুন গাড়ি করে লোক আনিনি আমরা। এখানে তো যা আছে 30 ভাগ, 70 ভাগ বাড়ির পথে। হাজার হাজার মানুষ এসেছেন, দুদিক থেকে রাস্তায়
একটাই স্লোগান দিচ্ছে, বাড়ির ছাদ, উপর থেকে ব্যালকনি, দোকানদার চপ ভাজা থামিয়ে চপ যিনি ভাজছেন, চা যিনি দিচ্ছেন, সবাই বলছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৈরি হয়ে গেছে। আমার লেভেলেই ওসি নয়, এলওপির মানে হয়তো পুলিশ জানে না, তৃণমূল জানে না, মানেটা আমি বুঝি। তাই থানায় আমি যেতে পারছি না। জেলা প্রেসিডেন্ট যাচ্ছে, আমাদের সকলের বার্তাটা দিয়ে আসবে, গ্রেপ্তার করতে হবে, সেই ঘনাই হোক আর পল্লেই হোক। ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসব সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠব না। অ্যারেস্ট করুন, বিএনএসএ যে ধারা আছে ওই ধারা লাগান। আগুন যারা লাগিয়েছে, ভিডিওতে যাদের দেখা গেছে শ্রীঘরে তাদেরকে ঢোকান। আর আজকে যে কর্মীকে দিনের বেলা বিএলএফকে মারা হয়েছে, তার জন্য ব্যবস্থা পুলিশকেও নিতে হবে। আর সিও অফিসেও আমি আহত কর্মীকে নিয়ে যাব। নির্বাচন কমিশন, আপনি আই কার্ড দিয়েছেন, নিরাপত্তার দায়িত্ব আপনার, আপনাকে নিরাপত্তা দিতে হবে। আপনারা ভাববেন না যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। আমি অভিযোগ করেছিলাম 13 জন কন্ট্রাকচুয়াল লোককে হিয়ারিং অফিসার করেছিল। বসিরহাটের জয়েন্ট ভিডিও, এই আরো সাসপেন্ড হয়েছে গতকাল। একটাকেও ছাড়ার জায়গা নেই। সংবিধান আইন যা বলেছে মানতে হবে, অধিকার আদায় করে নিতে হবে। লড়াইয়ের মাঠে দেখা হবে। সবাই প্রস্তুত? পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। গুন্ডারাজ খতম করবেন, গুন্ডারাজ খতম করবেন, গুন্ডারাজ খতম করবেন। সকালে ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ। 14 ফেব্রুয়ারি পরে আরো বুঝতে পারবেন, ভালো লাঞ্চ হবে। ভোটার তালিকা পরিষ্কার হয়ে যাবে, অভারতীয় থাকবে না। আর বাকি এই গান বাজছিল না, ভোট লুট করতে দেব না। এবারে আপনারা শুধু বাড়ি থেকে বেরিয়ে আসুন। এপ্রিল মাসটা নোট করে রাখুন। বাইরে থাকলেও ফিরে আসুন, বাইরের রাজ্যে থাকলেও ফিরে আসুন, আত্মীয় স্বজনকে নিয়ে আসুন। শুধু বেশি সংখ্যায় ভোট দিতে যান। বাকিটা আপনারা কি করবেন আমরা জানি। চাকরি নাই, শিল্প নাই, কৃষকের ফসলের দাম নেই, নারী সুরক্ষা নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, নাই রাজ্যে পরিণত হওয়া বাংলাকে উদ্ধার বাংলার জনগণই করবে। এবং তারা 20টা রাজ্যের মতো এই রাজ্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে। এই বিশ্বাস নিয়ে আমি কয়েক ঘন্টার নোটিশে হাঁটা আমার সমস্ত সহকর্মী সতীর্থকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে লড়াইতে কাঁধে কাঁধ দিয়ে লড়াই আমরা করব। আমরা স্বামীজির শিষ্য, আমরা আমরা লড়বো, আমরা জিতবো। উই শ্যাল ওভারকাম। আর এখানকার ডায়ে বাঁয়ে দোকানদার পথচারী সবকে বলে যাই, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। ভয় কাটিয়ে বেরোন, একবারই তাড়ান, আর কোনদিন এই থাকবে না। কোন নার্সারিতে গেলে, বীজ দোকানে গেলে এই জোড়া ফুল আর ঘাস ফুলের কোনো বীজ পাওয়া যায় না, পাওয়া যায় না। এটাকে একবার যদি আপনি কার্বলিক
ব্লিচিং ফিনাইল দিয়ে একবার শেষ করে দিতে পারেন, নির্বাচনে গণতান্ত্রিক ভাবে ইভিএম এ বোতাম দিয়ে পুনর্জীবিত হওয়ার, পুনর্জন্ম হওয়ার আর কোন চান্স নেই। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই বাংলাদেশে, বাংলাদেশে যা পিসি তুই বাংলাদেশে, বাংলাদেশে, বাংলাদেশে যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। পেট্রোল পাম্প সেই সময় মেট্রো যাচ্ছিল, গোটা মেট্রোটাই আগুন লেগেছে। আনন্দ পড়েছে যে আগুনটা চলছে। ওইটা কালকে এখানে ঘটে, ওখানে তো প্রচুর দেহ পাবে, কিন্তু অনেক মিসিং, ময়না ছেলেরা মিসিং। আনন্দপুরের কারখানায় কোন রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। থাকবে না তো, পয়সা মাল দিয়ে দিয়েছে লোকাল কাউন্সিলর, মাল দিয়ে দিয়েছে, টাকা ছাড়া কিছু হয় না। এখানকার এক কাউন্সিলর মহিলা বলছিল, শুনেননি, বলেছিল মানানি বলছে অন্যরা ঘনারা তো 150 টাকা, আমাকে একটু কম দেবে, 50 টাকা। আমি যখন ওর ভিডিও অডিও দিয়ে দিলাম, ও বললো মানানি পুলিশের নিষ্ক্রিয়তা কি বলবে? পুলিশ তৃণমূলের কাউন্সিলর ইনভলভ হলে পুলিশ কিছু করবে না, পুলিশের চাকরি চলে যাবে, পুলিশকেও মাল খামাতে হবে। জয়েন্ট ভেঞ্চার, তৃণমূলের কাউন্সিলর, লোকাল ছোট ছোট প্রমোটার, ঠিকাদার আর সঙ্গে পুলিশ, এটা জয়েন্ট ভেঞ্চার, একা খায় না। 100 টাকা তোলে, 25 টাকা লোকাল আর 75 টাকা ওই মুড়ি কিনে করে কালীঘাটে ঢোকে। কবে যাচ্ছে ভেঙে যাবে ভাষণ দিচ্ছেন আর এসআইআর এসআইআর এসআইআর। গণেশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে নেব। আমি তো ওর নামে মানহানির মামলা ঢুকেছি, আমি ওর দম ঢিলা করে আইনি পথে ছেড়ে বলে রাখলাম। এমন জায়গায় রেখেছে আপনি প্রমাণ করতে পারবেন না, আপনাকে ক্ষমা চাওয়াবো কোর্টে দাঁড়িয়ে।